আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। আর আজকের ক্লাস আমরা শিখব এক্সটার্নাল লিঙ্ক কি। তো ক্লাস শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস এক্সটার্নাল লিঙ্ক কি। চলুন খুব সহজ ভাষায় শুরু করি। যেমন এক্সটার্নাল লিঙ্ক মানে হলো আপনার ওয়েবসাইট থেকে অন্য কোনো ডোমেইন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। অন্য কোনো ডোমেইন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। যেমন এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ? এই ওয়েবসাইটের আমি ধরুন ধরেন টি-শার্ট, হ্যাঁ? ধরুন আমি এই ওয়েবসাইটের ডোমেইনের লিঙ্কটা আমার কী করব? কপি করে যখন আমি আমার ওয়েবসাইটে আনি এখানে যখন এটাকে কী করব? লিঙ্ক আপ করব। হুম, লিঙ্ক আপ করব। তখন এটা হচ্ছে কি একটা এক্সটার্নাল লিঙ্ক। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি। যখন আমি বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে আমার ওয়েবসাইটে কী করবো অ্যাড করব, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। উদাহরণ এক্সটার্নাল লিঙ্ক কেন গুরুত্বপূর্ণ? এখন প্রশ্ন আসতে পারে, আমরা অন্যের সাইটে লিঙ্ক দিলে আমাদের লাভ কী? মানে আমি আমার কন্টেন্টে, যে আমার ডগ ফুড কন্টেন্টে অন্যের সাইটের, যেমন ডগ ফুডের আরও সাইট আছে, যেমন ডগ ফুডের এই যে আরও সাইটগুলো আছে, হ্যাঁ? আমি যখন এই সাইটগুলোর লিঙ্ক আমার এই সাইটে এই জায়গায় বা বিভিন্ন লেখার মধ্যে যখন দিয়ে দিব, তখন আমার লাভ কী? একটা প্রশ্ন এখানে থাকতেই পারে যে আমার লাভ কী? তো আমার লাভ হচ্ছে ট্রাস্ট সিগন্যাল তৈরি করে। ট্রাস্ট সিগন্যাল তৈরি মানে গুগল যখন দেখবে যে আমার এখানে ভালো মানের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তখন গুগল কি করবে? ট্রাস্ট করবে আমার কন্টেন্টের উপর, যে কেউ যখন এই কন্টেন্টটা পড়বে এখান থেকে ভালো একটা ওয়েবসাইটে যাবে, কি একটা তথ্যফুল ওয়েবসাইট সে পাবে। তাহলে আমার সাথে গুগলের সাথে কি হলো? একটা ট্রাস্ট বা বিশ্বস্ততা বাড়লো, যে আমি মানুষকে একটা ভালো ওয়েবসাইটের দিকে ড্রাইভ করতেছি, হ্যাঁ? আচ্ছা, কন্টেন্ট কোয়ালিটি বাড়ায়। কন্টেন্ট কোয়ালিটি বাড়ায়। যেমন এখান থেকে যখন মানুষ অন্য ওয়েবসাইটে যান, তখন দেখবে যে সেখানে আরও ভালো ভালো কন্টেন্ট আছে। তো যখন আপনি আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন বা আপনার কন্টেন্টে অ্যাড করবেন, তখন আপনি কি করবেন? ওদেরকে ফলো করবেন বা ভালো কন্টেন্ট লেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স বাড়ায়। যেমন আমি এখানে ডগ ফুড নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করলাম। তো এখন আমি এখানে কি করছি? একটা ফুড নিয়ে কি করছি? কন্টেন্ট পাবলিশ করছি। কিন্তু এটা উনার ভালো লাগে নাই বা এটা ভালো লাগছে বা উনি আরও ফুড কিনতে চায়। তখন উনি কি করবে? তখন উনি এরকম লিঙ্কের উপরে যখন ক্লিক করবে, ক্লিক করে সে কোথায় যাবে? একটা এরকম অন্য একটা কি করবে? ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবে। আর ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে সেখানে অনেক কি পাবে? ডগ ফুড পাবে। সে সেখান থেকে চাইলে ক্রয় করতে পারে বা জানার কোনো কিছু থাকলে জানতেও পারে। তাহলে কি হবে? ইউজার এক্সপেরিয়েন্স ভালো হবে। এটা হচ্ছে কি ধরনের সাইটে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব না। তো আমি একটু পরে সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সটার্নাল লিঙ্ক এড করতে হয়। তো আগে আমরা একটু ওভারভিউটা দেখে নিই। তো কি ধরনের লিঙ্ক আমরা সাইটে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব না। তার মধ্যে প্রথম হচ্ছে, না কি ধরনের ওয়েবসাইটে, সরি, কি ধরনের ওয়েবসাইটে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব। তো একজন অভিজ্ঞ এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে সবসময় এই ৫টা বিষয় মাথায় রাখতে হবে। যেমন কোন ধরনের ওয়েবসাইটে করব? অথরিটি ওয়েবসাইট, হ্যাঁ? যে ওয়েবসাইটের অথরিটি বেশি আছে, অথরিটি হাই বা শক্তিশালী ওয়েবসাইট বা পুরনো ওয়েবসাইট বা অথরিটি বা স্কোর, মানে যেটাকে বলে ওয়েবসাইট অথরিটি যেখানে বেশি থাকবে আমরা সেই ওয়েবসাইটগুলোতে করব। যেমন ৭০, ৮০, ১০০ এরকম ডিআর থাকবে, ডিএ থাকবে, পিএ থাকবে, হ্যাঁ? আমরা ওয়েবসাইটগুলোতে কী করব? এক্সটার্নাল লিঙ্ক করব। তাহলে আমরা যেমন আমরা গুগলের কোনো একটা লিঙ্ক কী করব? অ্যাড করে দেব, হ্যাঁ? তখন গুগল কী করবে? বিশ্বাস করবে, বিশ্বাস আরও আমরা ইউকিপিডিয়ার একটা লিঙ্ক অ্যাড করে দেব বা মোজের একটা লিঙ্ক অ্যাড করে দেব, হাবস্পটের একটা লিঙ্ক অ্যাড করে দেব, আশরাফের একটা লিঙ্ক অ্যাড করে দেব। এই বিষয়টা হচ্ছে কি? আপনার কন্টেন্টের সাথে যে
ওয়েবসাইটটা যাবে আপনি ওই ওয়েবসাইটে বা ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এখন আমার এখানে হচ্ছে কি ডগ ফুড। এখন আমি যদি এখানে যদি যেমন আমি এখানে মানে আপনাদের দেখানোর জন্য দিছি টি-শার্টের একটা কি দিছি টি-শার্টই তো মনে হয়। না ক্রিয়েটিভ মানে এখানে অনেক কিছু তৈরি করার পরে এখানে কি করে এগুলো পাবলিশ করে। তো এখন একজন মানুষ ডগ ফুড কিনতে আসছে বা ডগ ফুড সম্পর্কে জানতে আসছে, তখন সে যখন এখানে ক্লিক করবে তখন কি সে কোথায় আসছে ক্রিয়েটিভ একটা ওয়েবসাইট যেখানে মানুষ ছবি তুলে বিভিন্ন কিছু তৈরি করে এখানে পোস্ট করে, তখন কি তার কোনো লাভ হইলো না। তো তার জন্য কি করতে হবে, রিলেভেন্ট লিঙ্ক অ্যাড করতে হবে, রিলেভেন্ট লিঙ্ক কি করতে হবে অ্যাড করতে হবে। তো রিলেভেন্ট লিঙ্ক অ্যাড করতে আপনি ডগ ফুড নিয়ে কন্টেন্ট লিখছেন, আপনি বাইরের ডগ ফুডের একটা লিঙ্ক অ্যাড করতে হবে। ডগ ফুডের বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকে সর্বোচ্চ 5-6টা লিঙ্ক অ্যাড করতে হবে কমপক্ষে। তো আপনার যদি টি শার্ট নিয়ে এখানে যদি আপনার কন্টেন্টটা টি শার্ট নিয়ে হয়, তাহলে আপনি বাইরের অন্যান্য টি শার্ট কোম্পানি যেসব ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে লিঙ্ক আনি এখানে লিঙ্ক আপ করতে পারেন। আপনার যদি হয় কোনো সার্ভিস নিয়ে যেমন হোম ক্লিনিং, তখন আপনি বাইরের অন্যান্য হোম ক্লিনিং সার্ভিসের লিঙ্ক এনে অ্যাড করতে পারেন, মানে এরকম আর কি। তো যেহেতু আমাদের এখানে ডগ ফুড নিয়ে, তো আমরা এখানে ডগ ফুডেরই এক্সটার্নাল লিঙ্ক করব। আর এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার সময় সাধারণ ভুল মানে এই ভুলগুলো অনেকেই করে, যেমন কি এক পেজে অযথা বেশি এক্সটার্নাল লিঙ্ক, মানে আপনি একটা পেজের দরকার আছে আপনার 5টা সর্বোচ্চ 5টা হলে হয়, কিন্তু আপনি দেখা যাচ্ছে 20টা 30টা 50টা লিঙ্ক অ্যাড করে দিলেন, এটা করা যাবে না। আচ্ছা, ইরিলেভেন্ট ওয়েবসাইট, এই যে একটু আগে আমি বললাম যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডগ ফুড নিয়ে, আপনি এখানে লিঙ্কটা অ্যাড করছি আমরা কি নিয়ে, এটা দেখানোর জন্য করছি জাস্ট একটা উদাহরণ, সেটা আমি ডিলিট করে দিয়ে নতুন করে করব। তো আপনি এখানে ক্রিয়েটিভ ওয়ার্কে যে কী করছেন একটা লিঙ্ক অ্যাড করে দিচ্ছেন, তাহলে কী লাভ হয়েছে, কোনো লাভ নেই। ইররিলেভেন্ট মানে রিলেটেড না, আপনার কন্টেন্টের সাথে রিলেটেড না এরকম কোনো লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কী করে না লিঙ্ক আপ করা যাবে না। যে ব্রোকেন এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা যায় না। ব্রোকেন লিঙ্ক হচ্ছে মানে ধরেন এই লিঙ্কগুলো আগে ছিল বা আপনার এই কন্টেন্ট ছিল, আপনি ওই কন্টেন্টটা ডিলিট করে দিয়েছেন, ডিলিট করে দেওয়ার পর ওই রকম কোনো লিঙ্ক কী করা যাবে না, অ্যাড করা যাবে না। তাই অ্যাঙ্কর টেক্সট না দিয়ে ক্লিক হেয়ার লেখা। হ্যাঁ, যেমন আপনি এখানে আমরা এখানে কি করছি এর আগের ক্লাস আমরা এখানে ডগ ফুড ডগ হেলথ নিয়ে ডগ হেলথ সম্পর্কিত একটা পেজের লিঙ্ক অ্যাড করছি, এটা ইন্টারনাল লিঙ্ক আমরা অ্যাড করছিলাম। তো ধরুন আপনি এখানে ডগ হেলথের একটা ওয়েব পেজ আপনি যখন কন্টেন্ট এখানে অ্যাড করবেন বা ইন্টারনাল লিঙ্ক হিসেবে অ্যাড করবেন, তখন আপনার এই যে টেক্সটটা ওই টেক্সটটা কিন্তু ডগ হেলথ সম্পর্কে হতে হবে, যেমন এখানে ডগ হেলথ এরকম থাকে। এখন আপনি এখানে নতুন করে অ্যাড করে সি মোর সি মোর লিখে আপনি এখানে একটা লিঙ্ক আপ করে দিলেন, এটা হলে কিন্তু হবে না, আপনাকে অ্যাঙ্কর টেক্সট নির্বাচন করতে হবে। যেমন আমি এখানে ডগ ফুড সম্পর্কিত অন্যান্য কি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করব। হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন, এই যে সাপোর্টস, হ্যাঁ সাপোর্টসে তখন সে মনে করে যে সাপোর্টসে মানে গেলে হয়তো আরও কিছু ওয়েবসাইট আর কিছু সে যেটা জানতে চায় ওই বিষয়ে আরও কি সাপোর্ট পাবে। অথবা আপনি এখান থেকে এই যে ফুড আছে, আপনি এখান থেকে চাইলে ফুডের মধ্যে লিঙ্ক আপ করতে পারেন, তারপরে যে সাপোর্টের মধ্যে করতে পারেন, এখানে তো আছে। অথবা এখানে যে ডগ ফুডের মধ্যে করতে পারেন, এই যে এখানে আপনি হেডিংয়ের মধ্যে ডগ ফুডে করতে পারেন, এই যে এখানে ডগ ফুড আছে ডগ ফুডে করতে পারেন। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেখানে লিঙ্ক আপ করুন ওই লিঙ্ক আপের যে অ্যাঙ্কর টেক্সট আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি অ্যাঙ্কর টেক্সট না দিয়ে ক্লিক হেয়ার, সি মোর, ভিজিট নাও এই লেখাগুলো কি এই ওয়ার্ডগুলো কি লেখা যাবে না। তাহলে চলুন আমরা এখন দেখে নিই কীভাবে আমরা একটা ওয়েবসাইটে কয়েকটা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব। তো চলুন আমরা চলে আসছি আমাদের পেজে। তো আমরা এখন এখানে কিছু এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব। যেমন আমরা ডগ হেলথ সম্পর্কিত একটা পেজ এখানে অ্যাড করব। তো চলুন আমরা প্রথমে গুগলে এসে লিখি ডগ হেলথ, লিখে আমরা সার্চ করি।
সার্চ করার পর যেমন এটা আসছে, তো আমরা এটা একটু ওপেন করি। ওপেন করার পর আমরা এটার ইউআরএলটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে যাব। এখন এখানে আপনাকে খুঁজতে হবে যে ডগ হেলথ নামে কোনো ওয়ার্ড আছে কি না। ওটাকে আমরা কি করব, এক্সটার্নাল লিঙ্ক হিসেবে না, আমরা ওটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে কি করব, ব্যবহার করব। তো আমরা একটু দেখি, যেমন ডগ হেলথ এখানে একটা ছিল, আমরা এখানে এখানেও একটা, আমরা এটা আমরা একটু ডিলিট করে দিই। এটা হচ্ছে না, আচ্ছা আমরা একটা খুঁজে নিই। এই যে হেলথ, যেমন পেটস হেলথ, হ্যাঁ, এখানে আমরা অ্যাড করতে পেরেছি। তাহলে এখানে যখন পেটস মানে সব বিড়াল কুকুর সব কিছুকে বোঝায়, তো পেটস হেলথ যখনই সে এই লেখাটা দেখবে তখন সে মনে করবে যে না, এটাতে এদের বা কুকুর বিড়ালের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়। তো আমরা যে লিঙ্কটা কপি করে আনছি, এই যে এই লিঙ্কটা আমরা কি করব, আমাদের পোস্টে এক্সটার্নাল লিঙ্ক বা বাহিরের লিঙ্ক হিসেবে কি করব, আমরা অ্যাড করব। তো আমরা এটা সিলেক্ট করবো এভাবে পুরোটা করে, এই যে এখান থেকে এই যে বক্স থেকে লিঙ্কে ক্লিক করব। করার পরে যে সার্চ অর টাইপ ইউআরএল এর ঘর আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এই যে অ্যারো বাটনে ক্লিক করলে পারবো, অথবা আমরা বাইরে ক্লিক করে দেব। বাইরে ক্লিক করলে আগে হতো, কিন্তু এখন একটা আপডেট আসছে যার কারণে এখানে হয় না। তো আমরা আবার এখানে পেস্ট করে দিব। পেস্ট করে কি করব, আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে বাইরে ক্লিক করে দিব। এখন দেখুন, এখন আমাদের এখানে কি হয়েছে, ফিট হেলথ লেখাটা কি হয়েছে, একটা নীল কালারের হয়ে গেছে, মানে এখানে একটা লিঙ্ক বা হাইপার লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন যখন আমাদের একজন ট্রাফিক আসবে, তখন সে এভাবে পড়তে পড়তে যখন এই জায়গায় আসবে, তখন তার মনে হয় না, এখানে মনে হয় ফিট হেলথ সম্পর্কে দেখি, এখানে একটু ঢুকে দেখি। তখন সে এখানে ঢুকে কি পাবে, একটা হেলথ সম্পর্কিত একটা ওয়েবসাইটে যাবে। তখন তার যে যে সমস্যা আছে পেটের বা কুকুরের ডগের, তখন সে কী করবে, সেই সম্পর্কিত তথ্যগুলি সেখান থেকে জানতে পারবে। এখন আসি আমরা, দেখুন আমাদের এখানে শুধুমাত্র একটা খাবার নিয়ে আমরা এখানে কী করছি, কন্টেন্ট পাবলিশ করছি। তো আমরা এখন কি করব, আমরা এখন অন্য একটা যেমন ডগ নিডস মানে কুকুরের আরও প্রয়োজন। তো কী প্রয়োজন আরও, যেমন আরও অনেক খাবার প্রয়োজন। তো আমরা এখানে কী করবো, আবার এখানে লিখব ফেট ফুড, যেমন ডগ ফুডে লিখি। তো ডগ ফুড লেখার পর এই যে এগুলো কিন্তু আবার স্পন্সর্ড রেজাল্ট, এগুলা না, এগুলো দিলে এগুলো দেওয়া যাবে না। আমরা ভালো একটা ওয়েবসাইট দেব, যেমন এই ওয়েবসাইটটা। হ্যাঁ, তো আমরা এটার কী করব, লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। আসার পর আমরা একটা অ্যাঙ্কর টেক্সট এভাবে ঠিক করব। তারপরে এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করব। ইউআরএল করে এটাকে পেস্ট করে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে বাইরে ক্লিক করে, তাহলে কি হয়েছে, আমাদের এখানে আরও একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন কেউ যদি তার পেট হেলথ সম্পর্কিত বা ডগ নিড সম্পর্কে জানতে চায়, বা ডগের কি কি দরকার, তখন সেখানে ক্লিক করে ভিতরে যাবে। যার পর সে দেখবে যে কি তার কুকুরের জন্য আরও কি কি দরকার, এই খাবারগুলা দরকার, বা একটা কুকুর এই খাবারগুলা খায়। তাহলে আপনারা আশা করি সকলে বুঝতে পারছেন যে আমরা কিভাবে এক্সটার্নাল লিঙ্ক আমাদের নিজেদের সাইটে বা নিজেদের কন্টেন্টে কি করব, অ্যাড করব বা লিঙ্ক আপ করব বা লিঙ্কিং করব, যেটাই বলেন। তো আমি আরেকটা করে দেখাচ্ছি, যেমন এই যে ডগ ফুড, প্রথমে আপনি আপনার যে অ্যাঙ্কর টেক্সট ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ডগ ফুড। তারপর যে ওয়েবসাইটগুলো, সেখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট নেন, ওপেন করেন। ওপেন করার পর আপনি ইউআরএলটা সিলেক্ট করবেন, কপি করবেন, করে আবার আপনার ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এই যে যেটা সিলেক্ট করছেন, এখানে এই যে বক্সের মধ্যে লিঙ্কের ঘরে ক্লিক করবেন, এখানে ইউআরএল ঘরে পেস্ট করবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন, বাইরে ক্লিক করবেন। তাহলে কি হয়েছে, আপনার অ্যাঙ্কর টেক্সটটা কি হয়েছে, এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। তো এখানে এখানে ডগ ফুড, যখন কি এখানে ক্লিক করবে, তখন সে সরাসরি কোথায় চলে, ডগ ফুডের একটা ওয়েবসাইটে চলে, তখন সে এখান থেকে অনেক ডগ ফুড কিনতে পারে। এটা হচ্ছে কি, রিলেভেন্ট ওয়েবসাইট দিতে হবে, রিলেভেন্ট ওয়েবসাইট। যেমন এখানে একটা শর্তই আছে কি, ইরিলেভেন্ট ওয়েবসাইট লিঙ্ক করা যাবে না। তাহলে আপনাকে কি রিলেভেন্ট ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, রিলেভেন্ট ওয়েবসাইটের। তো আমরা কি করছি, এটা এখানে একটা রিলেভেন্ট মানে ডগ ফুড, যেহেতু আমাদের ইয়েরটা আছে, আমরা ডগ ফুডের রিলেভেন্ট একটা ওয়েবসাইট দিয়েছি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমরা এতক্ষণ কি শিখলাম, যে এক্সটার্নাল লিঙ্কিংটা কি,
বা আমরা কেন এক্সটার্নাল লিঙ্ক ট্যাগ করব, বা এক্সটার্নাল লিঙ্ক করলে আমাদের কি লাভ হবে, এক্সটার্নাল লিঙ্ক করলে আমাদের কি লাভ হবে, কোন ধরনের সাইটে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব, আর এক্সটার্নাল লিঙ্ক করার সময় আমাদের কি কি ভুল করা যাবে না, আমরা এই বিষয়গুলো শিখলাম। তো এই ছিল আমাদের অন পেজ এসইওর সম্পূর্ণ আপনার চেকলিস্ট। তো আমরা অন পেজ এসইও চেকলিস্টটা কমপ্লিট করছি। আর পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করব অফ পেজ এসইও চেকলিস্ট নিয়ে, মানে একটা ওয়েবসাইটের অফ পেজ এসইওতে কী কী করা হয়, বা অফ পেজে কী কী কাজ থাকে, আমরা এগুলো একটার পর একটা ডে বাই ডে, মানে এক এক দিন এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এসইও সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে চান তারা অবশ্যই আমাদের ড্রিম ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আপডেট যে কোনো ভিডিও পাবলিশ করলে আপনি সবার আগে পেয়ে যান। আর আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অন পেজে কোন জিনিসটা বুঝতে পারেন নাই। তো আমি আপনাদের জন্য আলাদা করে সেপারেটভাবে ভিডিও নিয়ে আসব। আর সামনের ক্লাস থেকে আমরা শুরু করব অফ পেজ এসইও। অফ পেজ এসইও চেকলিস্ট আমরা সামনের ক্লাসে দেখব। তারপর আমরা প্রত্যেকদিন এভাবে একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর ড্রিম ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।